আচ্ছা, আমার একটা এই অনুরোধ বিষয়টা থাকবে নিয়ে আপনাদের জি। কাছে, আপনারা যারা মিডিয়ার কর্মী, একটা জিনিস সম্পূর্ণ নেগেটিভলি যাতে উপস্থাপন না হয়, অফ কোর্স। আপনাদের প্রতি এটা অনুরোধ আমার। জি। পর্যটনটা সবাই মিলে একত্রিত হয়ে আগিয়ে নিতে হবে। স্যার লাস্ট সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা তৈরি করা, ফেসিলিটিগুলো প্রোভাইড করা। তো পর্যটন প্রাইভেট এন্টারপ্রেনাররাই এগিয়ে নিয়ে যাবে। মন্ত্রণালয় সুযোগ সুবিধাগুলো তৈরি করা। যে বিমানের চেয়েও পর্যটনের দিক দিয়ে আমাদের নজর সবসময় বেশি ছিল। যে মন্ত্রণালয়ের যে বরাদ্দ, এটা হয়তো বিমানে বেশি চলে যায়, হ্যাঁ, এই ধরনের একটা ধারণা। বরাদ্দ যখন দেওয়া হয় তখন পর্যটনেরটা আলাদা থাকে, মন্ত্রণালয় বিমানেরটা আলাদা, বিমানে কোনো আলাদাভাবে বরাদ্দ হয় না। আচ্ছা, আমরা এডিবিতে যে বরাদ্দ পাওয়া হয় সেটা দিয়ে কাজ করা হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক। কিন্তু আমাদের মন্ত্রণালয় পর্যটন, বিমান, তারপর সিভিল এভিয়েশন, হোটেল, ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁ, এই সবগুলো অর্গান কিন্তু সরকারের কোনো বাজেটে বরাদ্দ নাই। আচ্ছা, আমাদের বিমানের যে বেতন, বিমানের ইনস্টলমেন্ট, এই সব কিছুই কিন্তু আমাদের বিমানের নিজস্ব আয় থেকে দিতে হয়। সরকার যেটা প্রণোদনা দিয়েছিল আমাদের 1000 কোটি টাকা, 788 কোটি টাকা আমরা নিয়েছি, এবং 2 মাস আগেই এই সমস্ত 788 কোটি টাকা প্লাস 68 কোটি টাকা সম্ভবত সুদ, এই সুদ সহ আমরাই বোধহয় সর্বপ্রথম আমরা সমস্ত দায় দেন আমরা পরিশোধ করেছি। সুতরাং আমাদের আয় দিয়ে এই কোভিডের মধ্য দিয়েও যখন বন্ধ ছিল সমস্ত যোগাযোগ ব্যবস্থা, তখনও কিন্তু আমাদের আয় দিয়ে আমাদেরকে চলতে হয়েছে। বেতনও দিতে হয়, ইনস্টলমেন্টও দিতে হয়। পর্যটনের এই হোটেলগুলা সবগুলোই বন্ধ ছিল অলমোস্ট সারা বাংলাদেশে, আপনারা জানেন। সেই অবস্থার মধ্য দিয়েও কিন্তু আমাদের পর্যটন এই কর্মচারী যারা আছে তারা কিন্তু বেতন দিয়ে আমরা রেখেছি, চালিয়ে রেখেছি। এই কোভিডের পরও আমাদের যে অবস্থা, এটা এমনিই অনেকটা মুখ তুবড়ে পড়ার মতো, কিন্তু এরপরও কিন্তু এগুলো লাভের মধ্যেই আছে, ক্ষতিগ্রস্ত হয় নাই। তো সুতরাং আমাদের এই যে বরাদ্দ বলতে যেটা বোঝায়, তাদের যে ধারণাটা যে সরকারের বরাদ্দর ম্যাক্সিমাম হয়তো বিমানে যায় বা ইয়েতে যায়। বিমান সরকার তার সুপারিন গ্যারান্টি দেয়, কিন্তু আমাদের নিজস্ব টাকা দিয়ে আমাদের বিমান কিনতে হয়। বিমান কেনার যে ইনস্টলমেন্টের সমস্ত টাকা বিমানের আয় থেকে দিতে হয়। এখানে কিন্তু পর্যটনের সাথে এটা না, মন্ত্রণালয় এটা সামগ্রিকভাবে সিদ্ধান্ত যদি হয় আলাদা মন্ত্রণালয়, সেটা হবে। কিন্তু এখানে যে চিন্তার থেকে এই কথাটা বলা হয় যে গুরুত্ব দেওয়া হয় না, আমরা কম্পারেটিভলি পর্যটনের উপরেই বেশি গুরুত্ব। কিন্তু পর্যটন এমন একটা জিনিস, আপনি কিছুক্ষণ আগে বললেন অনেকগুলো রাস্তাঘাট যেগুলো নষ্ট হয়েছে, এই রাস্তাঘাটগুলো আমরা কিন্তু পর্যটন মন্ত্রণালয় থেকে রাস্তা সংস্কার করার কোনো আমাদের সুবিধা নাই। এই রাস্তাগুলো সংস্কার করা, তৈরি করা, এগুলো করবে আমাদের এলজিডি হ্যাঁ। অথবা রোডস। সুতরাং এই ক্ষেত্রে পর্যটনটা সবাই মিলে একত্রিত হয়ে আগিয়ে নিতে হবে। স্যার সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা তৈরি করা, ফেসিলিটিগুলো প্রোভাইড করা। আপনি বিশ্বের যে কোনো জায়গায় যাবেন, যেগুলো পর্যটন সমৃদ্ধ দেশ, মালদ্বীপ যান, ওইখানে দেখবেন সরকারের কোনো কিছুই নেই, সব কিছুই প্রাইভেট। তারপরে আপনার ইয়েতে মরিশাস, ওইসব দেশে যাবেন, আমেরিকা, সব কিছু ইউনিভার্সাল স্টুডিও, ডিজনিল্যান্ড, এগুলো তো প্রাইভেট সব কিছুই। তো পর্যটন প্রাইভেট এন্টারপ্রেনাররাই এগিয়ে নিয়ে যাবে। মন্ত্রণালয় সুযোগ সুবিধাগুলো তৈরি করা, আমরা তাদের ব্যাপারে যত ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে যাতে সহযোগিতাটা পায়, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো সময় আমরা কার্পণ্য করি নাই। যে বিমানের চেয়েও পর্যটনের দিক দিয়ে আমাদের নজর সবসময় বেশি ছিল, বর্তমানেও থাকবে। আমার একটা এই অনুরোধ বিষয়টা থাকবে নিয়ে আপনাদের জি। কাছে, আপনারা যারা মিডিয়ার কর্মী, একটা জিনিস সম্পূর্ণ নেগেটিভলি যাতে উপস্থাপন না হয়, অফ কোর্স। আপনাদের প্রতি এটা অনুরোধ আমার। জি। কিছুদিন আগে ইউএস বাংলা এবং নবো, তাদের মালিক আমার মন্ত্রণালয়ে আসছেন। তাদের দাবি হইল বিমানের ভাড়া অনেক কম হওয়ায় তারা ক্ষতির সম্মুখীন, এবং নবর যে মালিক উনি বলেছেন প্রায় 200 কোটি টাকা ওনার লস ইতিমধ্যে হয়েছে, তাদের পক্ষে এভিয়েশনে ইয়েতে থাকা সম্ভব না। আমি কিন্তু দ্রুত মিটিং করেছি, সিদ্ধান্ত নিয়েছি, বিমানের এমডিকে নিয়ে তাদের সামনে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে বিমানের ভাড়া যাতে তাদের সাথে সামঞ্জস্য রেখে ম্যাক্সিমাম 500 টাকার বেশি যাতে ইয়ে না হয়, প্লাস মাইনাস। তো সুতরাং বিমানের ভাড়া বেশি, এই কথাটা বলাটা আমার মনে হয় এটা মানুষের আপনার অভিযোগ স্যার এরকম যে আসলে বিমান সরকার নির্ধারিত যা আছে তা পাচ্ছে, কিন্তু সেই জায়গায় আসলে বেড়ে যাচ্ছে না, মিডলম্যান বা এটা এই বিমানের এই টিকিট, চিত্রটা এটাই একটা আপনাদের কাছে আছে কিনা এটা? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেই টিকিটই হয়। বিমানের টিকিটটা এটা শুধু ঢাকা বসে হয় না বা সিলেটে বসে এটা নিয়ন্ত্রণ হয় না। আমরা আন্তর্জাতিকভাবে আমরা সিয়াটল থেকে ইচ্ছা করলে বিমানের টিকিট করতে পারে, ওইভাবেই যে সিস্টেমে অন্যান্য এয়ারলাইন্সে যেভাবে হয় বিমানও সেইভাবেই হয়। এখানে কোনো আলাদা ম্যানিপুলেট করার কোনো স্কোপ নাই। আর আমরা ইতিমধ্যেই অনলাইনে টিকিট সেলিংয়ের যে ব্যবস্থা করেছি,
এখানে কোনো ধরনের ইন্টারসেপশন এগুলো করার কোনো সুযোগ নেই। ঠিক এবং বিমানের ফেয়ার সবচেয়ে কম। আমি বলেছি কয়েকদিন আগেও যে মিটিং হয়েছে, যে প্রাইভেট এয়ারলাইন্স তাদের অভিযোগ যে বিমানের ভাড়া কম হওয়ায় তাদের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। সুতরাং যে অভিযোগটা আপনি করলেন যে বিমানের ভাড়া বেশি, এটা ঠিক না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর সিলেটের ব্যাপারে যেটা বললেন, আমরা এই কোভিডের মধ্যে দিয়েও সিলেটের রানওয়ে ওয়েল ইকুইপড করার জন্য যাতে সুপরিসর বিমান নামে, আমরা কিন্তু কোভিডের মধ্যে এই কাজটা করেছি রানওয়ে, এবং ব্রিটিশ ডিএফটির সাথে আলোচনা করে এক্সিস্টিং যে বিমানবন্দর এটাকে কিভাবে ব্যবহার করে আমরা লন্ডন ফ্লাইট, হিথ্রো, সিলেট ফ্লাইট অপারেট করতে পারি, তাদের পরামর্শ অনুসারে আমরা সেইভাবে ব্যবস্থা নিয়েছি। এবং ইতিমধ্যেই আমাদের নতুন বিমানবন্দরের কাজ অনেক দূর অগ্রসর হয়েছে, আপনারা দেখেছেন। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী চান এই সিলেট থেকে শুধু হিথ্রোতে না, সারা পৃথিবীর বিভিন্ন ডেস্টিনেশনে যাতে বিমান আসতে পারে, যেতে পারে, সেই ধরনের অবস্থায় সিলেটকে পৌঁছানো। এবং আমাদের পক্ষ থেকে সমস্তটুকু দিয়ে আমরা সিলেট বিমানবন্দরকে আধুনিকায়নের কাজ হাতে